গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি বেবি মম ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমের আচার তৈরি করব। তো আমের আচার তৈরি করতে গেলে কি কি লাগে এবং কি কি করতে হয় সেটা তোমাদেরকে একটু দেখাই, আমি কিভাবে আমের আচারটা তৈরি করি। এখন আমি আমের আচারের জন্য মশলাগুলো আগে ভেজে নিচ্ছি। আর এই দেখো আমার কাঁচা আম কেটে নেওয়া হয়েছে, আম কেটে নিয়েছি, দেখো কাঁচা আমগুলো সমস্ত কেটে নিয়েছি। এগুলো দেখতে পাকা লাগছে কিন্তু খেতে টক, কারণ আমি একটা দুটো টেস্ট করে দেখেছি, এগুলো গরমে পেকে গেছে আর কিছু না। আর এদিকে মশলাটা ভেজে নিচ্ছি দেখো। এরপর আমি এই মশলাটা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করব। এটা আধা কাঁচা গুঁড়ো হবে, মানে পুরো মিহি হবে না, হালকা হালকা ধিমি আছে। আমি এখন মশলাটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কি কি দেখে দিয়েছি চলো দেখে নাও। এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন মানে তো জানোই, আমাদের মেথি, কালো জিরা, মৌরি, সাদা জিরা, আর একটুখানি থাকে হচ্ছে ওই কি বলে ওটাকে, আজওয়ান টাইপের দেখতে, ঠিক আছে। তো এগুলো সমস্ত কিছু ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে তারপর মশলাগুলো একটু বেটে নেব। আমি একা করছি না, শাশুড়িমাও হেল্প করে দেয়। কিছু আম আমি কাটলাম, কিছু আম শাশুড়িমা কাটলো। তো এখন আবার আমি ওভেনটা জ্বালিয়ে নিলাম। কি জ্বলছে না কেন? এখন আমি ওভেনটা জ্বালিয়ে নিলাম। এবার আমি আমগুলোকে একটু সেদ্ধ বসালাম। এই যে সেদ্ধ হওয়ার পর টক জলটা ফেলে দেব, দিয়ে তারপর ছেঁকে নেব। দেখো আম এখন সেদ্ধ হচ্ছে, এই দেখো আম সেদ্ধ হচ্ছে, টক জলটা ফেলে দেব। আর এই যে গুড় নিয়ে এসেছি, একদম আখের গুড় খাঁটি। আর এই দিকে মশলাগুলো সমস্ত পেস্ট করে নিয়েছি। পেস্ট মানে আদা কাঁচা, মানে আদা ভাঙা করেছি, দেখাচ্ছি চলো। এই যে দেখো গরম গরম আদা ভাঙা পেস্ট করলাম, পেস্ট না সঠিক, মানে একবার দুবার ঘুরিয়ে ছেড়ে দিয়েছি। এই মশলাটা যখনই পড়বে আচারে, খেতে অসাধারণ লাগবে। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমি আচার কিন্তু খুব সুন্দর তৈরি করি। না খেলে তো বুঝতে পারবে না। তো এই যে গন্ধটা অসাধারণ বেরোচ্ছে, মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, পুরো ঝালমুড়ি মাখার সময় দিলে যেমন মনে হয় ওই রকম। কড়াইয়ে এখন জল থেকে আমগুলো দিয়ে দেওয়া হয়েছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে অলরেডি, মশলা ফোড়ন দেওয়া হয়ে গেছে। মানে মশলা বলতে শুধু সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দেওয়া হয়েছে। এখন এই আমগুলো তো আসতে দিয়েছো, এরপর এর মধ্যে পড়বে গুড়, শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে আমটাকে এখন তেলের মধ্যে এপিট ওপিট করছি, মানে মাখা মাখা করে। এখন এটা যখন ফুটে যাবে, মোটামুটি নরম হয়ে আসবে, তখন এই গুড়টাকে আমরা দিয়ে দেব। দেখো আমি যেভাবে তৈরি করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে। তোমরাও এইভাবে করতে পারো। মিষ্টি আমের আচার যারা যারা বাড়িতে খেতে পছন্দ করো তারা আমার মতো তৈরি করে নিতে পারো, খুবই সুন্দর লাগে খেতে, ভাতের সাথে খেতে দারুণ লাগে। এখন আস্তে আস্তে কষবে। হ্যাঁ লেই হবে তো,
আমি লেই হবে বলেই, মানে এই যে আটির ঝামেলা, হ্যাঁ জেলি আচারের মতো, আমরা আটিগুলোকে ফেলে দিয়েছি, কারণ আটিগুলো সেই আগুনের মধ্যে দেব, আগুনও পুড়বে, আবার যখন মুখের মধ্যে পড়ে আটির চামড়াগুলো ভালো লাগে না খেতে। তাই আগেরবার আটির যে চামড়া আছে মানে খোসা আছে সেই সমেত করা হয়েছিল। এবার আমি মাকে বললাম একদম জেলির মতো মিষ্টি আচার করো, তাহলে মুখের মধ্যেও আটকাবে না, বাঁধবে না, ভাতের সাথেও খেতে ভালো লাগবে। তা মা বলল ঠিক আছে। তা সেই বুঝেই আমরা আটি ছাড়িয়ে, তোমরা দেখেছই আমার শর্টসেও দেখেছো, আটি ছাড়িয়ে আমি কিন্তু এই আচারটা তৈরি করছি। তাতে মুখেও বাঁধবে না, খেতেও জেলির মতো লাগবে। আর স্বাভাবিক মুখের মধ্যে যে দানাগুলো বাঁধে খুবই অসুবিধা হয়। এখন গুড়টা দিয়ে দেওয়া হচ্ছে, দেখো এই যে মা গুড়টা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মা এখন আচারের মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছে, পুরো 1 কিলো গুড় আছে, আখের গুড়, অসাধারণ লাগবে। তোমরা এইভাবে তৈরি করে নাও শুধু বাড়িতে। আর এটা এখন সত্যিকারে মজাতে সময় লাগবে, কারণ যতক্ষণে না মজবে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করেই যেতে হবে। কারণ টক আচার, টক আমগুলোকে মিষ্টি আচারে বদলাতে গেলে, মানে তৈরি করতে গেলে প্রচণ্ড খাটনি। যতক্ষণ আচারটা মিষ্টি না আসবে ততক্ষণ তো মিষ্টি এতে দিতেই হবে। আর এক একটা আম এক এক রকম খেতে হয়। আগের আমটা খেতে ছিল পুরো মিষ্টি মিষ্টি, তাই আচারে তোমার চিনি আর গুড় দিতে বেশি লাগেনি। কিন্তু এবারের যে আমটা খেলাম খুবই টক, মানে এতটাই টক যার জন্য জলটা আমার ফেলে দিতে হলো। এত টক বলে গুড়টাও বেশি লাগছে। আর যখন এর মধ্যে মশলাগুলো পড়বে খেতে আরও সুন্দর লাগবে। তাতে একটু বিট লবণও দিতে হবে, বুঝলে? বিট লবণটা নিয়ে এসো। একটু বিট লবণ বেশি করে দিয়ে দিলে এই যে টক ভাবটা আর টেস্টটা, লবণের টেস্টটা যখন আচারে মিশে যায় তখন খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখছো জেলির মতো একদম। নাড়াচাড়া করছি, এখন একটু সময় লাগবে। তো দেখো বন্ধুরা, এখন আচার তৈরি হচ্ছে। তো এই দেখো কাছের থেকে দেখায়, আচার তৈরি করতে গেলে সত্যিকারে মানে পুরো সময় নিয়ে নামতে হবে। কারণ এই যে কাটা, ধোয়া, তারপর এই সাতলানো, হ্যাঁ সমস্ত কিছুতেই সময় ব্যয় করতে হয়। তাই সেই কারণে আজকে একটু ফ্রি ছিলাম বলে চলো আচার করেই নিই। কারণ আচার ছাড়া ভাত আমি খেতে পারি না, এটা বরাবরই। আর পাঁপড় ভাজাও লাগে। হ্যাঁ, বাকি অন্য সব খাবার যদি একটু নিরামিষ হয় কোনো অসুবিধা নেই, নিরামিষের দিন তো বেশি লাগে, ঠিক আছে। তো চলো দেখো, এখন দেখো আচারটা ধীরে ধীরে হচ্ছে। কারা কারা বাড়িতে আচার বানিয়েছো এই গরমে কমেন্টস করো, কমেন্টস করো অবশ্যই। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিংবা দেখো তাদের অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। আমি সাধারণ ঘরের মেয়ে, আর সাধারণভাবেই থাকি, আর সাধারণ টুকটাক জিনিস তৈরি করি যখন তোমাদেরকে একটু শেয়ার করি। দেখেছো? দেখো দেখো আচার তৈরি হয়ে এসছে। এখন মশলা পড়বে এর মধ্যে। আর একটু নাড়াচাড়া করছি কারণ আচারটা যাতে জল না ছাড়ে, একটু মজবে আচারটা। কি বন্ধুরা, দেখে খেতে ইচ্ছে করছে কি বলো? খাওয়াবো খাওয়াবো। এই তুমি এখানে গুড়গুড় করছো কারণ আচার খাবে নাকি? খাবে না? তুমি দেখবে না? এখন বন্ধুরা 2-3 চামচ বিট লবণ দেব। এই 1 চামচ হলো, এই 2 চামচ মতো বিট লবণ দিলাম। কারণ বিট লবণে টেস্টটাও ভালো হয়, খেতেও অসাধারণ লাগে।
এরপর মশলা দিয়ে দেবো, হয়ে এসছে পুরো। আমি তো চিন্তা করছি কখন খাবো, সিরিয়াস। কিন্তু দেখো, সব সময় কোনো জিনিস করতে গেলে সবাইকে খাইয়ে তারপর খেতে হয়। কিন্তু সত্যি বলছি, অনেক দিন পর আবার আচার তৈরি করলাম, এত মজা হচ্ছে না কি বলবো। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো আচার তৈরি হয়ে গেছে, শুধু মশলাগুলো দিয়ে এখন নাড়বো। বন্ধ করে দিলাম আঁচ। এখন দেখো, এবার খাবো, একটু খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। অসাধারণ গন্ধ বেরোচ্ছে গো। হয়ে গেছে আমার মিষ্টি আমের আচার। মশলাগুলো মেশাতে হবে। ওয়াও ওয়াও, দারুণ। বলো তো বন্ধুরা, এটা কি তৈরি করেছি? মিষ্টি আমের আচার। এখন মশলা দিয়েছি দেখো। এখন আমি তৈরি করে নিয়েছি মিষ্টি আমের আচার, সাথে মশলাগুলো দিয়ে দিয়েছি। দেখো বুঝতেই পারছো আমের আচারটা কি দারুণ খেতে হবে। ওয়াও, আজকে জমেই যাবে ভাতের সাথে মিষ্টি আমের আচার আর পাঁপড়। দেখেছো? তাড়াতাড়ি সবাই কমেন্টস করো, তোমরা কেমন করে আচার তৈরি করো আমি জানি না। আমি তো মিষ্টি আমের আচার তৈরি করেছি। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। টক ঝাল মিষ্টি তিনটেই থাকবে। চলো, আচার তৈরি হয়েই গেছে। আশা করছি সকলের ভালো লেগেছে। আজকের মতো এতটাই। বাই বাই, টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে? আমি এখন খুবই ব্যস্ত, তো বাই বাই, টাটা। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও কমেন্টসে। এই দেখো আচার তৈরি হয়ে গেছে।